এই যে মঠ, এখানে আমরা কি করছি? সকাল থেকে ভগবানের জন্যে সব কিছু করা, এই তো উদ্দেশ্য, নাকি আর অন্য কিছু আছে? আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আর এটা আজকে দেখুন সারা বিশ্বে ভগবান দেখিয়ে দিলেন। আমাদের গুরুবর্গ ছিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, তিনি তো দেখিয়ে দিলেন। তিনি কি করতেন, বিদেশে কি করতেন? এই যে আমরা যে সমস্ত কথা বলছি, এই কথাগুলোই বলতেন। ওনার কথাগুলোই আমরা আবার বলছি এখন। উনি বিদেশে গিয়ে হরিনামের কথা, গীতার কথা, ভাগবতের কথা, ঈশোপনিষদের কথা, ব্রহ্মসংগীতার কথা, তারপরে নরোত্তম ঠাকুরের গান, ভক্তিবিনোদ ঠাকুরের গান, এই কথাগুলো শ্রী বলেছেন। আর এই কথাগুলোই কীর্তন করেছেন। বাপরে বাপ! কিন্তু তিনি করেছেন, রামশ্যাম যদুমধু করলে হবে না, তিনি করেছেন। তিনি ভগবানের মানে কি বলে কৃপা শক্তি লাভ করে বলেছেন, এমনিতে বলেন। ভগবান তার শক্তি তার মধ্যে প্রবেশ করেছে, একজন গুরু মহারাজ বলতেন। সেই শক্তির বলে তিনি মাত্র 10 বছরের মধ্যে একটা যেন একটা কি বলে রেনেসা নিয়ে আসে। রেনেসা মানে নবজাগরণ, রেনেসা বলে, ইংরেজিতে বলে রেনেসা। 19th century and it's 20th century, right? 19th century তো আগে ছিল নাকি? আর 20th century না, এখন তো 21st century। হ্যাঁ হ্যাঁ, now 21st century. So 19th century Renaissance happened by Srila Bhaktivinoda Thakur, Bhaktisudhana Saraswati Thakur. 19th century Renaissance, Renaissance শব্দটা ইংরেজিতে ব্যবহৃত হয়, বাংলা হচ্ছে নবজাগরণ। রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, নতুনভাবে জাগিয়ে তুললেন যে জিনিসগুলো আছে, ছিল। গীতার কথা, ভাগবতের কথা, চৈতন্যদেবের কথা, সেগুলো তো আছে। কিন্তু যখন কোনো আচার্য, মহান আচার্য আসেন, মহাপ্রভু যখন আসলেন, একটা রেনেসাঁ হয়েছিল। 16শ শতাব্দী নাকি, 16th century, রাইট? 16th century এমনি একটা রেনেসাঁ হয়েছিল। রেনেসাঁ মানে নবজাগরণ, মহাপ্রভুর আগমনে সাহিত্য ইত্যাদি বিশাল একটা বিকাশ লাভ করেছিল। সাহিত্য মহাপ্রভুর আগমনে এই চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তারপরে বৈষ্ণব পদাবলী, এগুলো একটা এগুলো বাংলা সাহিত্যে এগুলো বলা হয়। বাংলা সাহিত্যে একটা নবজাগরণ, বিরাট একটা কি বলে প্রকাশ, কি বলে, তো সেইটা আবার স্তিমিত হয়ে যায়। মাঝে মধ্যে অন্ধকার যুগ আসে, ধর্মকর্ম মাঝে মধ্যে হয়ে যায়, অন্ধকার আসে, ভগবত ইচ্ছা আসে। মহাপ্রভু চলে গেলেন, এরকম অন্ধকার যুগ আসে। মহাপ্রভু চলে গেলেন, রূপ সনাতন চলে গেলেন, আবার অন্ধকার যুগ আসলো। তখন আউল বাউল নানা রকম অপসম্প্রদায় তারা আচ্ছন্ন করে দেয়। আউল বাউল, কর্তাভজনের রদর বিশ্বাই, সখী বেঁকি চলে মাত্র জাত গোসাই, এরকম যে একটা অপসম্প্রদায়, তারা সব মেতে উঠে ওঠে। তো তখন কি হয়, প্রকৃত ধর্মটা আত্মগোপন করে, লুকিয়ে যায়। আবার কোনো মহাজন এসে, যেমন মহাপ্রভুর আগে কি হয়েছিল, মহাপ্রভু যখন আসেন নাই, অদ্বৈত আচার্য এসে গেছেন, হরিদাস ঠাকুর এসে গেছেন, কিন্তু তার খুব দুঃখিত। ধর্মকর্ম মানে মঙ্গলচণ্ডী গীতে রাত্রি জাগরণ, মঙ্গলচণ্ডীর গীতে রাত্রি জাগরণ হচ্ছে ধর্মকর্ম। আর বিড়ালের বিবাহ, জমিদাররা তখন বিড়ালের বিবাহ দিত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করত। এই ছিল ধর্মকর্ম। সমাজের এইরকম অবস্থা ছিল। মহাপ্রভু তখন আসেন নাই, অদ্বৈত আচার্য এসে তিনি এই অবস্থা দেখে কাঁদছেন আর মহাপ্রভুকে ডাকছেন। কেউ ভাগবত গীতার আলোচনা করে না, করলেও তার ভক্তিবর ব্যাখ্যা করে না। অদ্বৈত আচার্য তাই খুব দুঃখী হয়ে
কি বলে, তুলসী দল গঙ্গা জলে, তুলসী দল গঙ্গা জলে। আহা, ভগবানকে পূজা করলেন, শালগ্রামকে পূজা করলেন, কেননা তিনি পেয়েছিলেন যে তুলসী আর গঙ্গা জল দিয়ে ভগবানকে পূজা করলে ভগবানকে যা চাওয়া যাবে ভগবান তাই দেবেন। শাস্ত্রে লেখা আছে, ভগবানকে যদি একটু তুলসী দল আর গঙ্গা জল দেওয়া যায়, দিয়ে পূজা করা যায়, তাহলে তিনি বিকৃত হয়ে যান। ভগবান বলছেন তাতে আমি বিকৃত হয়ে যাই, আর আমার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। এটা শাস্ত্রে আছে। অদ্বৈত আচার্য সেটা দেখে তাই তো, তাহলে আমি তাই করব। তাই শান্তিপুরে বসে, ওই যে আপনারা যান না, আমরা যাই, ওইখানেই গঙ্গা ছিল পাশে, ওখানেই গঙ্গা জলে শালগ্রামে তিনি পূজা করতেন। আর বলতেন, প্রভু আমি পূজা করছি, আমি তোমার কাছে কি চাইছি, তোমাকে আসতে হবে, এসো গৌর এসো বলি। হ্যাঁ, কেঁদে কেঁদে ডেকেছিলে, গঙ্গা জল তুলসী দিলে, তুমি গৌর পুজেছিলে, হে প্রভু এসো এসো, এই বলে অদ্বৈত আচার্য তাকে ডেকেছিলেন। তাই অদ্বৈত আচার্য তাকে তুলসী দল আর গঙ্গা জলে আরাধনা করে ছিলেন বলে তিনি তার কথা শুনতে বাধ্য। ভগবান বলছেন আমাকে যা চাইবে তাই পাবে, তাহলে আমি কি চাইছি, তোমাকে আসতে হবে, তাই তো, তোমাকে আসতে হবে। তাই তিনি আসলেন, মহাপ্রভু আসলেন মানে তখন আবার একটা নবজাগরণ ঘটল ধর্মের, সমাজের, এই যে জাতিভেদ ইত্যাদির। ব্রাহ্মণ তখন অন্য সম্প্রদায়কে ঘৃণা করত, এই ছায়া মারালেই বাস, ছায়া যদি মারাতো কোনো কি বলে, যারা নিচু জাতি, তাদের ছায়া যদি পড়ে যেত ব্রাহ্মণ পূজারী, ছিটি গেল, আমার সব নষ্ট হয়ে গেল। এইরকম ছিল সমাজের অবস্থা। ব্রাহ্মণরা খুব সমাজকে তারাই সব কিছু, আর সব নিচু জাতি। এই যে সমাজের একটা ডামাডোল অবস্থা ছিল, মহাপ্রভু এসে চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। আপনারা দেখেছেন তো নীলাচলে মহাপ্রভু সিনেমাটা দেখেছেন? খুব সুন্দর, আমাদের কাছে আছে নীলাচলে মহাপ্রভু, এত সুন্দর ওই সিনেমাটা, বেশ সুন্দর, ভালো করেছে। এরকম সমাজের অবস্থা, ব্রাহ্মণরা খুব ছায়া মারলেই বাস তাকে যা তা বলে তাকে করে দিত। তো এইরকম অবস্থায় মহাপ্রভু অবতীর্ণ হলেন, হয়ে তিনি জাতিভেদ ইত্যাদিকে সব হরিনামের দ্বারা সব কিছুকে সামঞ্জস্য বিধান করলেন। কৃষ্ণ ভজনে নাহি জাতি। আজকে যার আবির্ভাব শ্যামানন্দ প্রভু, তিনি জন্মেছিলেন সদ্গোপ, সদ্গোপ বোঝেন, সদ্গোপ জাতিতে। তার পিতার নাম মণ্ডল। খড়গপুর রেলওয়ে স্টেশনের সামনে, খড়গপুর স্টেশনের সামনেই শ্যামানন্দ প্রভুর সদ্গোপ জাতি, মাতা দুরিকা দেবী জাতিতে সদ্গোপ। তো শ্যামানন্দ প্রভুর জন্মের আগে যারা জন্মেছিল সব মরে গেছে, তার ভাই বোন। তো তার পিতামাতা খুব দুঃখী, এই জন্য শ্যামানন্দ প্রভু জন্ম নিলেন, তার নাম রাখলেন দুঃখী। তাদের দুঃখে কেউ বাঁচে না, তো পুত্র সন্তান সব বাঁচে না, তখন শ্যামানন্দ প্রভুর নাম রাখলেন দুঃখী। তারপরে সেই দুঃখী এই অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য প্রভুর কাছে এসে দীক্ষা নিলেন। তখন গুরুদেব নাম রাখলেন দুঃখী কৃষ্ণদাস, নাম রাখলেন দুঃখী কৃষ্ণদাস। কিন্তু তো বৈষ্ণব যে কোনো কুলে জন্মাতে পারেন। শ্যামানন্দ প্রভু যেমন জন্মালেন সদ্গোপ কুলে, তাই তাকে যদি আমরা সদ্গোপ মনে করি তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবে জাতিবুদ্ধি করা যাবে না।
গঙ্গা জলে সাধারণ জল বুদ্ধি করলে অপরাধ হয়ে যাবে, গঙ্গা জলকে সাধারণ জল মনে করলে অপরাধ হয়ে যাবে, শিলাকে পাথর খণ্ড মনে করলে অপরাধ হয়ে যাবে, বৈষ্ণবে জাতি বুদ্ধি করলে অপরাধ হয়ে যাবে। যেমন হনুমান কপিকুলে মানে বানর কুলে, আমরা যদি বানর বলি তাহলে অপরাধ হয়ে যাবে, তিনি পরম ভক্ত। বিভীষণ রাক্ষস কুলে, প্রহ্লাদ রাক্ষস কুলে, আমরা তাকে রাক্ষস বলি অসুর বলি তাহলে অপরাধ হয়ে যাবে। তারা যে কোনো কুলে বৈষ্ণব জন্মাতে পারেন। তেমনি শ্যামানন্দ প্রভু সদ্গোপ কুলে জন্মেছিলেন, তারপর তিনি বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের কাছে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। হৃদয় চৈতন্যে পাঠিয়ে দিলেন, আপনি আপনাকে আপনার পুত্রবৎ শিষ্যবৎ তাকে দেখবেন। তিনি সেখানে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন বৃন্দাবনে। তো আবার জীব গোস্বামী নামটা পাল্টে দিলেন। জীব গোস্বামী তিনি শ্যামসুন্দরের এত সুন্দর আরাধনা করছিলেন। শ্যামসুন্দর বিগ্রহ এখনো আছে, বৃন্দাবনে যারা গেছেন তারা দেখেছেন শ্যামসুন্দর বিগ্রহ এখনো আছে। তিনি যে বিগ্রহের আরাধনা করছিলেন, আগের বিগ্রহগণ তারা চলে গেছেন জয়পুরে, কিন্তু পরবর্তীকালে সেই বিগ্রহ আজও আছে। নানাভাবে খুব আড়ম্বরের সঙ্গে তার পূজা হয় প্রতিদিন, নানা রকম। সেই কার্তিক মাসে 30 দিন 30 রকমের বেশ হবে, অনেক সময় অনেক রকমের বেশ, খুব ওখানে টাকা পয়সা কোনো অভাব নাই, কি বলবো, নো ল্যাক অফ মানি ওয়েলথ। ভগবানের লক্ষ্মী দেবী ঢেলে দেন, অভাব নাই বৃন্দাবনে। তো যাই হোক, তো শ্যামানন্দ প্রভু এত সুন্দর শ্যামসুন্দরের আরাধনা করছিলেন দেখে তার গুরুদেব কি নাম, জীব গোস্বামী শিক্ষা গুরুদেব, তার নাম পাল্টে দিয়ে দিলেন শ্যামানন্দ প্রভু। শ্যামে যার আনন্দ, শ্যামানন্দ। তো এখনো তার সেই ভজনস্থলী, আগে জানতাম না আমি, সব বৃন্দাবনে কি আমাদের মঠের সামনে। তখন গোস্বামীরা, এখন তো বৃন্দাবন হয়ে গেছে কি বিল্ডিং নাকি, নাও বৃন্দাবন বিকাম বিল্ডিং আলয়। নো বন, নো ফরেস্ট, বন মিন্স ফরেস্ট, বৃন্দাবন, বন মানে ফরেস্ট, বন মানে বন, বন মানে ফরেস্ট। আর এখন বৃন্দাবন হয়ে গেছে বিল্ডিং বন, বিল্ডিং বন, বৃন্দাবন নাও বিল্ডিং বন। বৃন্দাবন এখন সেই বৃন্দাবন আর নাই, কিন্তু তখন সেই বৃন্দাবনই ছিল। তো সেই বৃন্দাবন রাসস্থলী, বৃন্দাবনকে বলে রাসস্থলী। আজকে হচ্ছে ভগবান কৃষ্ণের বসন্ত রাস। বৃন্দাবনে ভগবান, মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ কেন? সেখানে রাসলীলা হয়েছিল। রাসলীলা কি? রাসলীলা ভগবান তার ভক্তদেরকে আনন্দ দিয়েছিলেন, এটাই রাসলীলা। ভক্তদেরকে ভগবান আনন্দ দান করেছিলেন, এটাই হচ্ছে রাসলীলা। ভগবানই করতে পারে না, আর কেউ করতে পারে না। নাচ গান নৃত্য গীত ইত্যাদি করে যে আনন্দ, প্রধান লীলা, এর নাম হচ্ছে রাসলীলা। সেটা আমরা করতে পারি না, আমরা আলোচনাও করি না, করলে আমাদের আবার দুর্মতি কুবুদ্ধির উদয় হবে, এই জন্য আমরা এটাকে চেপে রাখি। তো সেই রাসমণ্ডল বলে, সেখানে ঝাড় দিতেন বৈষ্ণবরা, গোস্বামীরা, তারা ঝাড় দিতেন ভগবানের রাসস্থলী বৃন্দাবনকে ঝাড় দিতেন। এখনো দেয়, এখনো বড় শেঠিনীরা এসে সব ঝাড় দেয়, ঝাড়ু নিয়ে ঝাড় দেয়, কুঞ্জ ঝাড় দেয়। তেমনি শ্যামানন্দ প্রভু ঝাড় দিচ্ছিলেন আমাদের মঠের সামনে গিয়ে, রাধা দামোদরের পাশে একটা জায়গা আছে বলে নূপুর প্রাপ্তি স্থান। শ্যামানন্দ প্রভু ঝাড় দিতে দিতে
রাধারানীর নূপুর পেয়ে গেলেন। নূপুর বোঝেন তো, পায়ের নূপুর নাকি, পায়ের নূপুর, অ্যাঙ্কেল বেল্ট সামথিং, হ্যাঁ, নূপুর পেয়ে গেলেন। তারপরে শোনা যায় কে রাধারানীর সখী আসলেন, দাও দাও, বলে না 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 আমি দেবো না, যার জিনিস তাকেই দেব। রাধারানী আসলে রাধারানীকে আবার তার শ্যামানন্দ প্রভুর ইয়েতে নূপুর তিলক এঁকে দিলেন। সেই থেকে শ্যামানন্দ সম্প্রদায়ে নূপুর তিলক, তারা আরে চূড়াটা মন্দির তুলসী পাতাটা দেয় না, শুধু এইটুকু দেয়। এই নিয়ে অনেক কথা হয়েছিল, কেন তুমি এটা পাল্টে দিলে, আমাদের তিলক এরকম। বৈষ্ণবরা বলে না, এটা স্বয়ং রাধারানী দিয়েছেন বলে বলে তোমরা মুছে দেখো, এরকম ঘটনা আছে, আমি জানি বইতে নাই। তার মুছতে পারলেন না, তখন তো মেনে নিলেন শ্যামানন্দ প্রভু সম্প্রদায়ে নূপুর তিলক, তারা শুধু এরকম করবে, এটাকে আমার করে না, মন্দির মতো আর করে না, নূপুর। তো এরকম অলৌকিক অলৌকিক ভগবানের ভক্তরা করেছেন। কেন? ভগবান দেখিয়েছেন ভগবান যে আছেন, ভগবান যেটা গল্প নয়, ভগবানের ভক্তের মাধ্যমে সেই লীলাগুলো প্রকাশ হয়েছে। আজকে সেই শ্যামানন্দ প্রভুর আবির্ভাব, এই জন্যে আমি সেই কথাগুলো বলছি। শ্যামানন্দ প্রভু তারপরে জীব গোস্বামী তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা প্রচারে যাও, বাংলায় যাও, যেখানে যেখানে প্রচার করো, সব গ্রন্থ, হাতে লেখা গ্রন্থ, গরুর গাড়ি করে, তখন তো আর বাস ট্যাক্সি এগুলো হয় নাই, গরুর গাড়ি করে ওগুলো নিয়ে আসলেন। বাঁকুড়া বিষ্ণুপুরে সেগুলো আবার চুরি হয়ে গেল। যাক, পরে শ্রীনিবাস আচার্য খুঁজে পেলেন, আর তখন তার মনের দুঃখে বললেন, তোমরা চলে যাও, তোমরা গিয়ে প্রচার করো। নরোত্তম দাস ঠাকুরকে পাঠিয়ে দিলেন বাংলাদেশ, রাজশাহী, তখন তো এক বাংলা ছিল, এক ভারতবর্ষ। তুমি ওইদিকে চলে যাও, আসাম, মণিপুর, কুচবিহার, ওইসব অঞ্চলে নরোত্তম দাস ঠাকুর প্রচার করলেন। আর শ্যামানন্দকে পাঠিয়ে দিলেন তার যে স্থান মেদিনীপুর, উড়িষ্যা, ওই অঞ্চলে তিনি প্রচার করলেন। কীরকম প্রচার করলেন? কীর্তনের দ্বারা। দে প্রিচ মেইনলি, নরোত্তম দাস ঠাকুর অ্যান্ড শ্যামানন্দ প্রভু প্রিচ মেইনলি থ্রু কীর্তন। মধুর মধুর কীর্তন, মানুষকে আকর্ষণ করা যায় মধুর সুর তাল দিয়ে, কীর্তনের দ্বারা শ্যামানন্দ প্রভু আর ছিল নরোত্তম দাস ঠাকুর প্রচার করলেন, নতুন নতুন কীর্তন তারা রচনা করলেন, ইত্যাদি ইত্যাদি, মনোহর সাহি, সুর তাল বাজনা, কত কি। তো সেই শ্যামানন্দ প্রভু শিষ্যরা এরকম অলৌকিক মানে পাওয়ার। রসিকানন্দ দেব, শ্যামানন্দ প্রভুর এত প্রচারে অনেক জবন মানে মুসলমান, তারা সে ভক্ত হয়ে গেল। এখনো হচ্ছে আমাদের মঠেই তো, তুর্কি থেকে সব মুসলমান, এই যে রাশিয়া থেকে আসে অনেক মুসলমান ছিল, তারা এখন পরম বৈষ্ণব। তাদের মুসলমান বললে অপরাধ হয়ে যাবে, তারা মুসলমান নয়। এক ভক্ত এখানে ছিল, রাজীব লোচন প্রভু, প্রতি মাসে মাসে টাকা পাঠায়। আমাদের মঠের শিষ্য নয়, শিষ্য ওই তো ওনার গুরু ভাই। এখানে এসেছিল, মনে আছে, ডাক্তার কবিরাজ, উনি ডাক্তার, ওখানে ডাক্তার রাজীব লোচন প্রভু, প্রতি মাসে মাসে টাকা পাঠায়। ওই একাদশীতে আমাকে টাকা দেয়, ওখানে কাজ করে আর টাকা পাঠায় এখানে। তো আমাকে বলল ওদের বংশ মুসলমান, কিন্তু কত ভদ্র, জেন্টল, কথা বলবে শোনা যাবে না, ওরা দুজনে কথা বলবে আরেকজন শুনতে পাবে না, এত নম্র ভদ্র, জেন্টল, সুবার। তুরস্ক থেকে এসেছিল ভক্তরা, আমি নিজে দেখেছি। ওরা মুসলমান তো, এরা সব দীক্ষা নিয়েছে, আমাদের মঠে এসে, আমার এখনো পরিচয় আছে। তুরস্ক ডিভোটি কেম ইন ফেসবুক, আর ওখানে যোগ আউট প্রকাশ্যে তো করতে পারবে না, প্রকাশ্যে ওরা নাম দিয়েছে যোগ সোসাইটি, যোগ। আমরা যোগ চর্চা করছি, যোগ মানে শরীরের ইত্যাদি। তারা সেই যোগের সঙ্গে ভক্তি যোগও অনুশীলন করতে, এরকম এসছে অনেক ভক্ত।
আমার সঙ্গে যোগাযোগ ছিল, এখন ফেসবুকে দেখছি না, ফেসবুকে আসে কখন সব আছে। তুরস্ক থেকে এত ভদ্র, এত সুন্দর চেহারা, ভদ্র সুন্দর, এবং তারা বলে যে আমরা মুসলমান ছিলাম না, আমাদের মুসলমান করা হয়েছে আর কি, আমরা আদিতে মুসলমান ছিলাম না। They used to say that we are not Muslim, sometime it has happened, they become Muslim। বুঝতে পারছেন? এই তো আমাদের গণেশ একজনকে নিয়ে আসে, মিস্ত্রি একজন নিয়ে আসলো না, বলে এরা মুসলমান ছিল না, এখন মুসলমান হয়ে গেছে। এই পূর্বস্থলীতে বাড়ি, এই গণেশ প্রভু একটা মিস্ত্রিকে নিয়ে এসেছিল, তখন ওই এরা হিন্দুই ছিল, তখন তারা খুব দরিদ্র, আর মুসলমান পাড়ার সামনে ছিল, মুসলমান তাদের খুব যত্ন করলো, সেবা করলো, মুসলমান হয়ে গেল, কারণ ভাট এটা আর কি। এইভাবে অনেকেই তো ওই তুরস্কর ভক্তরা ভদ্র, তো ওরা বলতো আমরা মুসলমান ছিলাম না, কোনোভাবে আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু তাই তারা এসে বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়ে তারা বৈষ্ণব হয়েছে, অনেক 15-16 জন করে আসতো নবদ্বীপ মঠে। তুরস্ক এর দোকান নাকি এর কথা, যাই হোক। তো শ্যামানন্দ প্রভুর এই যে কি বলে মধুরতা, তার সুইটনেস of Shyamananda converted so many Javan, so many Muslim into Vaishnava. To do with that, শ্যামানন্দ প্রভুর প্রভাবে উড়িষ্যা মেদিনীপুর জেলার ওইদিকে প্রচার করতেন। তার এক শিষ্য পূর্ব অলৌকিক পাওয়ার, রসিকানন্দ দেব, হিজ পাওয়ার মানে অলৌকিক মানে তাকে দেখে ক্ষুব্ধ হয়ে মুসলমান রাজা আর কি পাগলা হাতি পাঠিয়ে দিয়েছে, যাও পাগলা হাতি পাঠিয়ে, মানে তো তিনি পাগলা হাতির কানে হরি নাম দিয়ে দিলেন, পাগলা হাতি শান্ত হয়ে গেল। দেখে অবাক, পাগলা হাতি পাঠিয়ে দিয়েছে, মাহুতকে দিয়ে পাগলা হাতিকে উৎপাত করবে, ভাঙচুর করে দেবে, নষ্ট করে দেবে। তিনি পাগলা হাতিকে তিনি হরিনাম দিয়ে দিলেন, পাগলা হাতি হয়ে গেল শান্ত, ভক্ত হয়ে গেল। তখন দেখে তো মুসলমান সবাই ভয় পেয়ে গেল, বাবা কি ক্ষমতা রে বাবা, হ্যাঁ পাগলা হাতি ভক্ত হয়ে গেল, রসিকানন্দ শ্যামানন্দ প্রভুর শিষ্য। তারপরে আরো অলৌকিক ঘটনা ঘটেছিল, রেমুনা ক্ষীরচোরা গো, আপনারা দেখেন নাই তো, সময় থাকতে এগুলো দেখে নেবেন, অলৌকিক ঘটনা সব। ক্ষীরচোরা গোপীনাথ, হ্যাভ ইউ সিন লাস্ট টাইম ইউ ওয়েন্ট? আমরা গতবারে গিয়েছিলাম না বাসে করে আমরা পুরীতে গেলাম, ট্রেনেও যাওয়া যায়, সময় থাকতে এগুলো দেখে নেবেন। এগুলো কালে কালে সব লুপ্ত হয়ে যাবে। এই সমস্ত স্থান যেগুলো, যেমন গঙ্গা বেশি দিন থাকবে না, পৃথিবীতে বেশি দিন থাকবে না গঙ্গা, যমুনা থাকবে না। আমরা অপরাধ করছি থাকবে, আমরা অনাচার করছি থাকবে না, গঙ্গাও থাকবে না, যমুনাও থাকবে না, পবিত্র জিনিস ভগবানের গোবর্ধনও থাকবে না, সব চলে যাবে। আমাদের অপরাধ যত বাড়বে তারা থাকবে, এখানে আর থাকবো না, চলে যাবো। এই গঙ্গাতে আমরা অনাচার করছি, গঙ্গা কত থাকবে, যমুনাতে অনাচার করছে, যমুনা থাকবে। এই তীর্থস্থান, যে রেমুনার কথা বললাম, গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, এখনো আছেন। সেই ওখানে শ্যামানন্দ প্রভুর সমাধি আছে বুঝলেন না, ওখানে বইটা আমার উপরে রয়ে গেছে। সেইখানে শ্যামানন্দ প্রভুর সমাধি আছে, তিনি দেহ রেখেছিলেন। সঙ্গে সঙ্গে তার শিষ্য রসিকানন্দ দেব, তার কত 12 জন শিষ্য নিয়ে তারাও এখানেই দেহ ছেড়ে দিলেন। মন্দির প্রাঙ্গণে এখন তাদের সমাধি আছে। অলৌকিক লীলা করেছেন রসিকানন্দ। আমি আরও বেশি শুনেছি, জানি না মহারাজের মুখ থেকে, যে রসিকানন্দ দেব ওই মুসলমান সহ্য করতে পারছে না, সে একটা বাঘের পিঠে করে এসছে, বাঘটাকে হয়তো পোষ মানা নিচ্ছে, মুসলমানটা একটা বাঘের পিঠে চড়ে আসছে। আর রসিকানন্দ দেব তিনি গিয়ে একটা দেয়ালের মধ্যে বসছিলেন, দেয়ালটাকে তিনি চালিয়ে দেন, দেয়ালটাই চলতে আরম্ভ করলো। কি বুঝতে পারছেন? দেয়ালটা চলে আসলো, বাঘ তো একটা জ্যান্ত, সে তো চলতে পারে, দেয়ালটা চলতে পারে কি করে? তাদের অলৌকিক শক্তিতে, মিরাকেল পাওয়ার, মানে অলৌকিক শক্তিতে
রসিকানন্দ দেব এরকম করেছিলেন, অলৌকিক অলৌকিক। ওই বললাম না, হাতিকে বৈষ্ণব করে দিলেন, হাতিকে ভক্ত করে দিলেন। তো ভগবান তার ভক্তের মাধ্যমে কখনো কখনো কিছু অলৌকিক লীলা করেন। সেই লীলাগুলো আমাদেরকে উদ্দীপিত করার জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের বিশ্বাস হয় ভগবান এবং তার শক্তি, তাই না? এই যেমন আমাদের এই গুরুবর্গ স্বামী মহারাজ, তিনি এখানে করছিলেন, এখানে তত হচ্ছিল না, জমাতে পারছিলেন না। রাঁচি কি নাম, ঝাঁসিতে তিনি প্রচার করছিলেন লিগ অফ ডিভোটি, স্টার্টেড লিগ অফ ডিভোটি, অনেক কিছু করে ঠিক যেন জমে উঠছে না। তারপরে তিনি চলে গেলেন বিদেশে। বিদেশে গিয়ে সময় তো এক একটা সময় একটা জিনিস হয়, সবসময় সবটা হয় না নাকি? যে এইখানে মঠ মন্দির হবে কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। আপনার ভেবেছিলেন কখনো? এখানে তো জঙ্গল, সাপের বাসা, এখানে সব সাপের বাসা ছিল নাকি? গোক্র না সব কি বলে, গোক্র সাপ থাকতো এখানে। আমরা যখন বসে আছি মানে গোক্র সাপের বাসা ছিল। আমরা যখন এসেছি তখনই তো এদিকে ঢোকা যেত না। বাপরে বাপ কি জঙ্গল, এখানে বিশাল জঙ্গল। হ্যাঁ, সেই বুড়িমা কিছু গাছ টাছ কেটে বিক্রি করে কিছুটা হালকা করেছিল। তারপরে বাকি আমরা সেই নারা সব কেটে কুটে এখানে সাপ। হিয়ার দ্য প্লেস উই আর সিটিং, বিগ বিগ মানে স্নেক, পয়সনাস স্নেক, গোক্র সাপ। আমরা এখানে বসে আছি। হ্যাঁ, একদিন তো এখানে আমি কতগুলো বাচ্চা পেলাম। ওয়ান ডে আই ফাউন্ড স্মল স্মল দিস টাইপ বেবি স্নেক, গোকরা এরকম আমি পেয়েছিলাম, মনে আছে? আমরা পেয়েছিলাম ছোট্ট, ওরা মেরে ফেললো, আমি তো মারতে চাই না। এই যেখানে বসে আছে এখানে এখনো কম দেখা, এখন আর কম দেখা যাচ্ছে, এখন আর দেখা নাই। হ্যাঁ, মাঝে মধ্যে ওই দাঁড়ার সাপ, কি বলে দাঁড়ার সাপ না, আমি দেখেছিলাম লম্বা দাঁড়ার সাপ, কালো কালো, যে ঘরে থাকে যেগুলো। এখন সেই দাঁড়ার সাপ আর দেখছি না। আগে হ্যাঁ আসে ঘুরে ওই দাঁড়ার সাপ। যাই হোক, তো এখানে মঠ মন্দির হবে তো অত তো বোঝাই যায় নাই। হ্যাঁ, বোঝা গেছিল, বোঝা যায়নি। কিন্তু চেষ্টা করলে বিফলে যায় না। আমরা ভগবান পাবো এ তো আমরা ভাবতেই পারছি না, কিন্তু চেষ্টা করলে পেতেও পারা যেতে পারে নাকি? উই শ্যাল গেট ভগবান, ইম্পসিবল, তাই তো? বাট ইফ ইউ ট্রাই মেবি ইট উইল বি পসিবল। আমরা যে চেষ্টা করি, চেষ্টাটাই হচ্ছে মেন। আমরা চেষ্টা করলে, আপনারা সব চেষ্টা করলেন যে এই স্থানটা যদি আমরা ভগবানের একটা আশ্রম হয় তাহলে এই জায়গাটা থাকবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে, তাই তো? এই চেষ্টাটা দেখুন কাজে লেগে গেল, বৃথা গেল না চেষ্টা। আমাদের লোক নাই, জন নাই, টাকা নাই, পয়সা নাই, তবুও চেষ্টা করতে কেউ ইয়ে করেননি। নিজেদের কাজের মাঝেও যে চেষ্টা করলেন, দৌড়াদৌড়ি করলেন, হাঁটাহাঁটি করলেন, ভগবান সাহায্য করলেন, বাস কি করে হয়ে গেল। তা নাহলে তো কোথায় চলে যেত, কার ভোগে চলে যেত নাকি, কেউ জানতেই পারত না। তো সুতরাং আমাদের দরকার যেটা চেষ্টা করা। ফলের কথা আমাদের ভাবতে হবে না, কী হবে না হবে সেটা ভগবান জানে নাকি? আমাদের গুরু মহারাজ বলতেন যে আমরা চেষ্টা করে যাব, বাস রেজাল্ট তার কাছে। কি হবে আমার চিন্তা নাই, আমি চেষ্টা করে যাব। আমরা একটু কদিন আলোচনা করছিলাম স্কুল গুরুকুল করতে, এখন ইস্কনের প্রধান বলছে আমি যাব, দেখতে যাব নাকি? তো এখন কখন ভগবানের এই যে ছিল স্বামী মহারাজ, তিনি ভারতবর্ষে চেষ্টা করছিলেন, কিছুই হচ্ছে না। তিনি একাকী, তিনি যখন বিদেশে যাবেন জাহাজে উঠছেন, তার কোনো সঙ্গী নাই, কোনো বৈষ্ণবতার সঙ্গে যায় নাই। হায় ভগবান, কি করুন, প্যাথেটিক। তিনি জাহাজে উঠছেন,
একটা কোথাকার একটা পেশাদারি কীর্তনিয়া, when Swami Maharaj just going to the boat, মানে শিপ, খিদিরপুর ডক থেকে উঠছেন, বিদেশে যাবেন এক মাতাজির সাহায্যে। মাতাজিরা ভালো, মাতাজি তিনি শেষ পর্যন্ত স্বামী মহারাজ অভয়চরণ সিরিয়াল দেখেন, খুব সুন্দর অভয়চরণ সিরিয়ালে, সো নাইসলি এভরিথিং প্রেজেন্টেড। অভয়চরণ সিরিয়ালটা দেখবেন, খুব সুন্দর, মোবাইলে তো দেখা যেত, এত সুন্দর হয়েছে। মুম্বাইয়ের এক মাতাজি হচ্ছে জাহাজ কোম্পানির মালিক, কি সুমতি দেশাই, মাতাজির নাম সুমতি দেশাই। তিনি হচ্ছেন জাহাজ কোম্পানির মালিক, বড় বড় জাহাজে মাল পাঠায় বিদেশে। সেই মাতাজি হচ্ছেন ওর প্রধান। স্বামী মহারাজ গিয়ে তার কাছে আবেদন করছেন যে আমি বিদেশে যাব, আমার তো টাকা নাই, আপনার জাহাজে যদি আমাদের একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। প্রথম তো তিনি পারবেন না, আপনি অসুস্থ মানুষ, এত বয়স হবে না, পারবে না জাহাজে যাওয়া, এরকম আটলান্টিক সমুদ্র, ঢেউয়ে মরে যাবেন, জাহাজ এরকম উল্টি পাল্টি খাবে। তা হয়েছিল জাহাজে, এখন আর জাহাজে কেউ যায় না, এখন সব প্লেনে যায়। তখন তো স্বামী মহারাজের পয়সা নাই প্লেনে যাবার, তো মালবাহী জাহাজ, মাল বড় বড় মাল নিয়ে জাহাজে যায়। তো যারা জাহাজ চালায় তারা যায়, আর যাত্রী আর এখন যায় না, এখন আন্দামান যায় বড় জোর, আমেরিকা আর জাহাজের লোকে সব ফ্লাইটে যায়। তো স্বামী মহারাজ উনি কিছুতে ছাড়ছেন না, আপনার এত বয়স হবে না, হবে না, তবু বারবার উনি ঘুরছেন, মাগো একটু তুমি দয়া করো, চেষ্টা করলেন। তারপরে তার মনটা গড়ল, তিনি ঠিক আছে যাবেন, যান যান। স্বামী মহারাজকে সেই সুমতি দেশাই তিনি যাবার ব্যবস্থা করে দিলেন। এই খিদিরপুর থেকে উঠেছিলেন, তার জীবনী পাওয়া যায়, আপনারা পড়বেন স্বামী মহারাজের জীবনী, বাংলায় পাওয়া যায় ছোট। তো এই খিদিরপুর ডকে তাকে তুলে দেওয়ার জন্যে কি এসেছিলেন একজন সাধারণ মানে পেশাদারি কীর্তনিয়া, পেশাদারি কীর্তনিয়া মারল এসে, হ্যাঁ 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 হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আর কি আছে দেখুন। হ্যাঁ, তো পেশাদারি কীর্তনিয়া দেখা হয়েছিল লখনৌতে। লখনৌতে গভর্নরের বাড়িতে কৃষ্ণ কীর্তন ছিল, স্বামী মহারাজ গিয়েছিলেন, পাঠ কীর্তনে ছিল। কলকাতার একজন বাঙালি ভালো হয়তো গায়ক বাদক, এটা তার সঙ্গে দেখা হয়েছিল, ভট্টাচার্য আর সামথিং। তো তিনি এসে স্বামী মহারাজকে জাহাজে তুলে দিলেন, স্বামী মহারাজ বিদেশে যাচ্ছেন প্রচার করতে। তারপরে তো সমুদ্র দিয়ে যখন যাচ্ছেন, সমুদ্রের ঢেউতে তার অসুস্থ হয়ে গেল, তিনি প্রায় মরি মরি অবস্থা, তার বয়স 70 বছর। নিজে রান্না করে জাহাজের মধ্যে খেতেন, নিজে রান্না করতেন, কুকারে রান্না করে হয়তো সিদ্ধ করে ডাল সিদ্ধ। এত অসুস্থ হয়ে গেল, তিনি বলেন আমি মরেই যাব। জাহাজ এরকম আটলান্টিক, খুব ঢেউ। তারপরে ভগবান কৃপায় তিনি পৌঁছে গেলেন বোস্টন শহরে, আমেরিকায় পৌঁছে গেল। কত কষ্ট করে, কত কষ্ট করে এক ভারতীয় নাগরিকের বাড়িতে থাকতেন, তার বাচ্চাকে আদর করতেন, রান্না করে তাদেরকে একটু প্রসাদ দিতেন, দিয়ে তিনি ওখানে। তো তখন ভাবলেন যে আমাকে তো প্রচার করতে হবে, এদের বাড়িতে থাকলে তো আর হবে না। একসময় বলে আমি এখন চলে যাবো, তখন তারা দুঃখ পেল, তিনি তাদের বাচ্চাটাকে আদর করছেন, ইয়ে করছেন। তারপরে তো তিনি ক্রমে ক্রমে প্রচার করলেন, কত কষ্ট করে। একদিন তো ধনী এদিকে গরিব এলাকায় থাকতেন, বাড়ি ভাড়া কম পয়সায় পাওয়া যাবে, বাউরি এরিয়া, নিচু গরিব এলাকায় থাকতেন, ভাড়া কম। ধনী এলাকায় প্রচারের জন্যে ওদের বাড়ি থেকে ওদের জন্য রান্না করে আর বাচ্চাকে আদর করলে তো আর হবে না, তিনি তো এসেছেন প্রচার করতে ভগবানের কথা।
তাই তিনি আরেক জায়গায় গেছেন, একটা বাড়ি ভাড়া করেছেন বাউরি অঞ্চলে। সেখানে একদিন তার টেপ রেকর্ডটা চুরি হয়ে গেল। ওইটা তখন তার কম্পিউটার ছিল না, টেপ রেকর্ড না, টাইপরাইটারে এসব এ করতেন, তখন আর কম্পিউটার বেরোয় নেই। একদিন সেটাও চুরি হয়ে গেল। কত লড়াই করে মানে তিনি কোনোদিন মনের দুঃখে বলতেন না এক্ষুনি চলে যাবো, আর থাকবো না, এই দেশে আর থাকবো না। ডকে চলে আসছেন, জাহাজে করে চলে যাব, আর থাকবো না। তারপরে আবার ফিরে যেতেন, না না না, আমি যে কাজের জন্য আসলাম সে কাজ তো কিছু হয়নি। আবার ফিরে যেতেন। এরকম প্রায় এক বছর এরকম লড়াই করতে হলো। তারপরেই আস্তে আস্তে ছেলেমেয়েরা সব আসতে, ইয়ং ছেলে, যুবক যুবতী, তারা এসে ভক্ত হলো। তবে তিনি বল পেলেন, তাদের বিয়ে দিলেন, তাদের কত কি করলেন। গোলাপ জামুন বানাতেন, হ্যাঁ, তাদের বিয়ের অনুষ্ঠানে গোলাপ জামুন বানাতেন। হ্যাঁ, আপনি বানাতে পারেন গোলাপ জামুন? হ্যাঁ, ইউ ক্যান মেক। গোলাপ জামুন বানাতেন। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে, ওরা তো এসব মানতো না, ওদের দেশে এসব নাই, না এরকম থাকা যায় না, বিবাহ দিতেন। কত কষ্ট করে তিনি শেষ পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের চেষ্টা, আমরা শুধু চেষ্টা করে যাব, আমরা ভগবান পাবো। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমি তো জানতামই না আমি কোথায় যাব। আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি কোথায় যাব আমি জানতাম না। ভগবানের কাছে প্রার্থনা করছি আমরা ভালো জায়গায় নিয়ে যাবো। আর একটা কবিতা লিখেছি, when first day I started from my house, came to railway station, I told only one of my friend, he came to the station, but I not disclose everything. আমার বন্ধুটা এসেছিল, আমাদের সব পড়াশোনা করতাম, সে বুঝতে পারলো আমি কোথাও চলে যাচ্ছি। তাকে বললাম না খুলে, আমি চলে যাচ্ছি, তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি। স্টেশনে আসলাম, গাড়িতে উঠলাম, আমার টাকা পয়সাও ছিল না, আমি বেকার ছেলে। ওই মাকে বললাম, মায়ের কাছে তো টাকা থাকে না, টাকা থাকে বাবার কাছে। বাবা রাগ করে 10 টাকা দিল, কিন্তু আমি বলি নাই আমি যাব কোথাও। মনে মনে ইচ্ছাই নবদ্বীপে আসবো, ইস্কনে যাব, এই বলে বলতে পারবো না। মাকে বললাম আমি 10 টাকা দাও, মার কাছে টাকা নাই। মা তো সবসময় স্নেহময়ী, মা সবসময় স্নেহময়ী। তো ছেলেরা আপনার মাই তো মিটায় নাকি। তো মা থাকলেও মা দিল না, মা পিতাকে বল, ও 10 টাকা চাইছে দাও। তিনি তো রাগ টাগ করলেন, কোথায় যাবে কীভাবে সব বলছি রাগ ফেলে। ভোরবেলা উঠে, সেদিন ছিল গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের গুরু পূর্ণিমা। সেদিন আমি ট্রেন ধরে চলে আসলাম। 10 টাকা করে আর নবদ্বীপ আসা যায়? 10 টাকা দিয়ে নবদ্বীপ আসা যায় না। 10 টাকা দিয়ে পরে স্টেশনে, মানে এখান থেকে কলকাতা। তেন আমাদের গ্রামের থেকে হোজাই, জায়গাটার নাম হোজাই থেকে আসলাম। ওরা দেখে এসে গিয়েছিল সেবার। হোজাই থেকে ট্রেনে চেপে গৌহাটি আসলাম, এটা বড় টাউন। এসে ট্রেনে নেমে সঙ্গে সঙ্গে স্টেশনের সামনেই আত্মীয় স্বজনের বাড়ি আছে, দৌড়ে চলে গেলাম। গিয়ে দৌড়ে টাকা ভিক্ষে করলো, টাকা দাও। ওদের কাছ থেকে কিছু টাকা নিলাম, বেশি তো চাওয়া যায় না, কিছু টাকা নিলাম, আমার টাকা দরকার, দাও টাকা দাও। তো ওরা কিছু টাকা দিল। এসে দেখি ওই গাড়িটাই দাঁড়িয়ে আছে, যে গাড়িতে আমি আসছি ওই গাড়িটা মালদা অব্দি আসবে, মালদা হয়ে দিল্লি চলে যাবে। তাই আমি ওই গাড়িতেই উঠে বসলাম। যে গাড়ি আমি আসছিলাম ওই গাড়িটাই দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে দৌড়ে গিয়ে বেশি সময় লাগেনি, এই গুয়াহাটি স্টেশনের কাছে নিয়ে ওই গাড়িতে চেপে মালদায় চলে আসলাম। আর মালদায় আমি শিলিগুড়িতে আমি পড়াশোনা করেছিলাম 2 বছর। তো আমাদের বন্ধু বান্ধব ছিল, ওদের বাড়ি মালদা, ওদের বাড়ি আমি চিনি।
পড়াশোনা করতে করতে ওদের বাড়িটারে গেছি, বাস ওদের বাড়ি চলে আসলাম, এসেও খুলে বলি নাই। তারপর বন্ধুর বাড়ি গিয়ে ওদের টাকা ধার করলাম, দাও টাকা দাও। তারপরে দিয়ে ওরা আবার আমার দেখি অ্যাটাচের ভিতরে আবার আমাকে না বলে টাকাও ঢুকিয়ে দিল, যার বাড়ি গেলাম অ্যাটাচের ভিতরে টাকা ঢুকিয়ে দিল। সে যাক, সেই করে আমি নবদ্বীপ চলে এলাম, কলকাতা চলে এলাম, ইস্কন কলকাতায় এসে 7 দিন ছিলাম, মায়াপুর ইস্কনে 7 দিন। তো আমি তো জানতাম না ভগবান, আমি বেরিয়ে পড়লাম, আমি চেষ্টা করলাম, বাস ভগবান মিলিয়ে দিলেন, গুরু মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল, বাস। So I just started with 10 rupees. When I first day, I thought I go 10 taka with 10 rupees. My mother, I asked mother, give mother no money, father has money. So mother request father, father little angry, father always angry. I'm an unemployed boy, I have no money. আমি জানি না আমার কাছে কেন টাকা ছিল না। আমি বাজার হাট করতাম সব কিছু, আমার মা বাবাকে আমি দেখতাম, আমার দাদা বাইরে থাকতো, আমি বাজার হাট করতাম, ইত্যাদি করতাম। যাই আমার কাছে কোনো টাকা ছিল না, ওর পিতা ঠাকুর সে 10 টাকা আমি নিয়েছিলাম। By 10 rupees, my father give it angry. And I come, on the way I collected some money from friends, relatives, and then I come to Navadvip, right? And my friend in Maldah, they helped me, with whom I'm studying. আমরা এক হোস্টেলে থাকতাম, আমি হোস্টেলে পড়াশোনা করেছিলাম, 2 বছর হোস্টেলে ছিলাম। তো অনেক বন্ধু বান্ধব, হোস্টেল তো বোঝেন। I was in hostel 2 years. So many in North Bengal University, hostel, you know, so many friends, বন্ধু একই সঙ্গে থাকা খাওয়া ইত্যাদি, অনেক বন্ধু, big hostel, big, not small hostel, big hostel. So many university hostel means big hostel, university hostel, সব দূর দূরান্ত থেকে ছেলেরা মেয়েরা সব, মেয়েদের হোস্টেল আলাদা, ছেলেদের যাকে। তো ওখানে থাকতাম, 2 বছর ওখানে পড়াশোনা করেছি। পড়াশোনা করে তো অনেকের সঙ্গে জানাশোনা হয়ে গেছে। এই মালদাহের থেকে সেরা পড়তো শিলিগুড়িতে, মালদা তখন ইউনিভার্সিটি ছিল না, এখন ইউনিভার্সিটি। তো সকলের সাহায্য নিয়ে, বাই টেকিং দেয়ার হেল্প, আই রিচ নবদ্বীপ, stayed 7 days ISKCON, then meet Sarvabhauma Prabhu in Calcutta, Albert Road, then meet Guru Maharaj. So, কিন্তু আমি তো জানতাম না, we came out and ভগবান সাহায্য করলেন, তাই আমরা বেরিয়ে আসলাম। কিন্তু ভগবানের দিকে 1 পায়ে বেরিয়ে আসলে ভগবান 10 পা এগিয়ে আসবে। যাই হোক, আজকে আর টুডে বংশীবদনানন্দ ঠাকুর দুপুরবেলা গিয়েছিলাম, টুডে নুন টাইম ফেস্টিভ্যাল, আই ফরগট সম্প্রসাদ বৈষ্ণব সেবা, এক মাতাজি উনি নিমন্ত্রণ করেছিল, ও মুকুন্দপুরে, ওই আপনাদের সব ভক্তরা আসে না, মুকুন্দপুরে আর কি, মুকুন্দপুরে মাতাজি, উনি ও আমাদের গিরি মহারাজের শিষ্য বোধহয়, উনি হরিকথা শুনতে ভালো লাগে তা আমাকে, তা আমি তো ভুলেই গেছিলাম। তারপর ফোন করলেন, আমি গেলাম মুকুন্দপুর মাতাজি বৈষ্ণব সেবা, ভালো, যেখানে যারা চায় সেখানে হরিকথা ভালো হয়। তো আজকে তো বংশীবদনানন্দ ঠাকুর, টুডে আই read Madhav Das is the father of বংশীবদনানন্দ ঠাকুর। বংশীবদনানন্দ ঠাকুর কে ছিলেন? যিনি মহাপ্রভু চলে গেলে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, সচী মাতা বিষ্ণুপ্রিয়াকে দেখভাল করতেন। কোথায়? জগন্নাথ মিশ্রের বাড়ির যোগপীঠ, বংশীবদনানন্দ ঠাকুর দেখভাল করতেন। তারই নির্দেশে, হিজ ডিরেকশন, দ্যাট ডিটি, বিষ্ণুপ্রিয়া যে বিগ্রহের সেবা করতেন মহাপ্রভু, তারই তত্ত্বাবধানে সেটা তৈরি হয়েছিল। বংশীবদনানন্দ ঠাকুর তিনি এই নবদ্বীপে থাকতেন, কুলিয়া, আমরা যেখানে আছি, বংশীবদনানন্দ ঠাকুর এখানে থাকতেন। মানে তার পিতা এই মাধব দাস, ছকরি চট্টোপাধ্যায়, ছকরি
চট্টোপাধ্যায় তার নাম ছিল। মাধব দাস নাম ছকরি চট্টোপাধ্যায়। এদের আদিবাস বাগনাপাড়া। তারা বাগনাপাড়া থেকে এখানে থাকতেন। তারই ঘরে মহাপ্রভু এসে 7 দিন ছিলেন নাকি, এবং তারই পুত্র হচ্ছেন অ্যাকর্ডিং টু দ্যাট বুক গৌর পার্ষদ ভক্তি হি রোটেড বংশ, তার পুত্র মাধব দাস, যার ঘর এটা। মহাপ্রভু তার 7 দিন, তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ঘরে মহাপ্রভু থাকতেন। 7 দিন থেকে সকলের কৃপা করেছিলেন, উদ্ধার সাধন করেছিলেন। আজকে বংশীবল ঠাকুর অলসো এ প্যালেস। আর বড়দেবের রাজযাত্রা, শ্রীকৃষ্ণের বসন্ত রাস, বৃন্দাবনে খুব সুন্দর, শ্যামানন্দ মন্দিরে খুব সুন্দর উৎসব হয়, গান নাচ কীর্তন। দিনের বেলা তো গরম আগুন, এই রাত্রিবেলাটাই খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে, লাইটিং সুন্দর সুন্দর ফুল, গন্ধ, ফোয়ারা, জলের ফোয়ারা টোয়ারা দিয়ে খুব সুন্দর করে বৃন্দাবনে এই আজকের দিনে। জলের ফোয়ারা দেয়, তার মধ্যে লাইট লাগায়, কত কি করে বৃন্দাবন। যাই হোক, আজকে আমি তো মার্বেল আনতে যাব, বললাম আর আমার পাঠ কীর্তন আছে, তুমি পাঠিয়ে দাও। কি পাঠিয়েছে কে জানে, অল্প মার্বেলের দাম দেখছি। আমি ভগবানকে ছেড়ে দিলাম, বাবা সব কিছু আর নিজের দ্বারা হয় না, ভগবানকে ছেড়ে দিলাম। আর তো যেটা আমাদের আলোচ্য বিষয়, যেটা বললাম, আমরা চেষ্টা করে যাব, ফলদাতা ভগবান। আমরা ভগবান পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। উই আর ট্রাই হার্ড বেস্ট টু গেট ভগবান, টু নো ভগবান, টু সার্ভ ভগবান। Maybe we shall be able one day in our practice, in our process, in our endeavor, হয়তো আমরা সফল হতেও পারি নাকি। এই জন্য আমরা অপটিমিস্ট। ললিতা প্রিয়া অলওয়েজ সে বি অপটিমিস্ট, বি অপটিমিস্ট। আমাদের ভক্ত মাতাজি এখানে আসেন, তার নাম ললিতা প্রিয়া, খুব ভালো, রাশিয়ার মাতাজি। আমার চিঠি লেখে, she always write me and in the end be optimist. আমাকে বলে সরল, তো সরল, হ্যাঁ সরল প্রাণ এসেছিল। বলছে সবসময় আশাবাদী হবে, নিরাশাবাদী হইও না। বি অপটিমিস্ট, বি অপটিমিস্ট। বি অপটিমিস্ট মানে আশাবাদী হইও। এসে গাড়ি, হ্যাঁ আশাবাদী হবে, নিরাশাবাদী হইও না। আচ্ছা ঠিক আছে, টাকা দিতে চাই বলছে নাকি? আজ আমি ফোন করে দিচ্ছি আমি। আচ্ছা, ভাড়া হচ্ছে 200 টাকা, 8166। ঠিক আছে, আমি দেখবো মালটা, কত মাল আসছে ওরাই জানে, আমি তো মাপযোগী দেখলাম না। 102 ফুট। তো ওই মিস্ত্রিগুলো বলে গেছে 6টার মধ্যে ওদের মাল চাই। আমি দুপুরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি, মানে বসে বসে ঘুমিয়ে পড়েছি, বিছানায় যাই না, বিছানায় না গিয়ে বসে বসে ঘুমিয়ে পড়েছি। আজ এসেছি, কালকে আসবে, কাল আসবে। তা ফোন করে দেখ মালটা এসে, এটাই আমাদের শেষ মাল। এখন কি ফোন করে? আচ্ছা, তো আজকের দিন অতি মানে পবিত্র দিন। পূর্ণিমা মানেই ভালো, পূর্ণিমায় ভালো কিছু করতে হয়। ভগবান আরাধনার জন্য একাদশী, পূর্ণিমা অতি শুভ দিন আর কি। আচ্ছা, তো কটা বাজলো? হ্যাঁ, টাইম হয়ে গেছে। টুডে পূর্ণিমা। আমি ভাবলাম আমি জাহানে পাঠ কীর্তন করি, মার্বেল আল্লাহকে বলে দিলাম। যাই হোক,
ভগবানের পরের পূর্ণিমা হচ্ছে শ্রীকৃষ্ণের ফুল দোল। উই শ্যাল ট্রাই টু মেক পুষ্প অভিষেক দ্যাট ডে। নেক্সট পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা, আজকে হচ্ছে চৈত্র পূর্ণিমা। টুডেস পূর্ণিমা ইজ নোন এজ চৈত্র পূর্ণিমা। আর আগামী যে পূর্ণিমাটা হবে সেটা হবে বৈশাখী পূর্ণিমা। সেই পূর্ণিমাটাকে কৃষ্ণের ফুল দোল, শ্রীকৃষ্ণের ফুল দোল, সলিল বিহার। We shall try some পুষ্প অভিষেক। ফুল দোল মানে ফ্লাওয়ার দোল। ওকে, 1 year we have done that. You are not there. 1 year, 1 বছর আমরা করেছিলাম না অভিষেক, ফুল দিয়ে, ফুলের অভিষেক। তো এই বছর আমরা এই আগামী 1 মাস, সামনের মাসে কোথায় থাকবো জানি না, আমরা অভিষেক করব, ফুলের অভিষেক, ফুল দিয়ে ভগবানকে স্নান করাবো আগামী পূর্ণিমা। মনে থাকে? হ্যাঁ, ফুল তো শেষ হয়ে গেল, বসন্তকাল তো সে গ্রীষ্মকাল এসে গেল, ফুল দোল যাই হোক তবে দেখব। ফুল দোল আর গন্ধেশ্বরী পূজা, সেদিন বণিকরা গন্ধেশ্বরী পূজা করে। আর বৈশাখী পূর্ণিমা সেদিন আমরা করব। এখানে থাক। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জীব গোপাল। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট। এই ছয় গোসাই যার মুই তার, এই ছয় গোসাই দাসবার পদরেণু মোর পঞ্চগ্রহ। তাদের চরণ সেবী ভক্ত শোনেবা, জনমে জনমে মোর এই অভিলাষ। আর এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, শ্রী গুরু নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
हरे हरे जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय गौर हरि बोल हरि बोल हरि बोल गौ प्रेमानंदे हरि हरि बोल जय सपरिकर श्री गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर जी की जय गौरांग राधा मदन मोहन राधा गिरिधर राधा गोपीनाथ की जय जय विष्णुपाद भक्ति रक्षक श्रीधर देवसाई महाराज की जय रूपान गुरुवर्ग की जय जय विष्णुपाद सभा सभा से प्रभुपाद की जय जय श्री कृष्ण बसंत रास महोत्सव की जय श्री बलदेव प्रभु राज यात्रा महोत्सव की जय श्री श्यामानंद प्रभुर आविर्भाव श्री बंशी बदनानंद ठाकुर आविर्भाव चैत्र पूर्णिमा की जय पूर्णमासी की जय राम गौ प्रेमानंदे।